কয় হুজুর ঠিকই বলছেন, আমি আজকে বড়লোক কেন হয়েছি জানেননি? আমার মা আমার জন্য দোয়া করে গেছে। কত মাহফিলে যায়, কত চেয়ারম্যান, কত এমপির সাথে দেখা হয়, রুমের ভিতরে নাস্তা করে দোয়া চাই, কয় হুজুর আমি আজকে চেয়ারম্যান হয়েছি আমার মার দোয়া। কয় হুজুর আমি আজকে মুফতি হয়েছি আমার মার দোয়া। হুজুর আমি এই বাজারের বড় ব্যবসায়ী হয়েছি আমার মার দোয়া। কিন্তু হুজুর যখন মা ছিল বাবা ছিল তখন বুঝি নাই। হুজুর লেখাপড়া করছি ওই সময় বুঝি নাই। হুজুর টাকা ছিল না, পয়সা ছিল না, মা ছিল বাবা ছিল। হুজুর এখন লাখ লাখ টাকা ইনকাম করি। হুজুর কত মানুষের কত টাকা আছে, মায়ের একটা কাপড় দেব মা নাই। ও যুবক আমি তোমার বুঝানোর জন্য বলছি, আমি হাদিস থেকে দূরে সরে যাই নাই। ওই সাহাবী নবীজিরে 2 নম্বরে প্রশ্ন করেছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে নবী বলেন নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবী বলছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো আচরণ। ও যুবক এই বাংলাদেশের কোন পীররে খাওয়াবি, কোন বক্তারে কত টাকা দিবা, আমি খুশি না। গতকালকের চেয়ে দামি খাবার খাইছি, বেশি হাদিয়া পাইছি, কোন পীররে কি দিবা সে খুশি না। তোর মা বাবা তোর সবচেয়ে বড় পীর, বাড়িতে আছে। এই শীতকাল কমলা লেবু পাওয়া যায়, আনার পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, বাজার থেকে আইসা বড় হুজুরে খাওয়াইলে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। ওই বয়োবৃদ্ধ মা বাবার মুখে যদি তুলে দিতে পারো, আমার রাসূল বলে মা বাবা যদি খাইয়া খুশি হইয়া যায়, মা বাবা যত শিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত কালো হোক, এই পৃথিবীর প্রত্যেক ছেলে মেয়ের কাছে তার মা বাবাই সবচেয়ে বেশি ভালো। কালো মহিলা কেউ বাপের বাপ কয় না এরকম কোনো কথা নাই। এখানে অনেক মানুষ আছে মা ছিল কালো, এই জন্য দুনিয়ার কোন সুন্দর মহিলার সে মা কয় নাই। প্রত্যেকের কাছে ওই কালো মাই তার কাছে অনেক ভালো ছিল। বাবা অশিক্ষিত দেখা সন্তান যত বড় অফিসার হোক, বাবা কয় নাই এমন নাই। তোমার মা তোমার বাবা তোমার কাছে সবচেয়ে বড় পীর। এই শীতকালে কমলা লেবু পাওয়া যায়, তাদের মুখে আইনা দিবা, আল্লাহর কসম হুজুরকে জিজ্ঞেস করবা, যদি তারা দোয়া করে, যত বড় বেনামাজি হোক, যত খারাপ লোক হোক, যদি সন্তানের জন্য হাত উঠায়, আল্লাহ বলে 32টা সুসংবাদ। এর ভিতরে 1 নম্বর সুসংবাদ হলো যে মা বাবারে খুশি করতে পারবে ওই সন্তান জীবনে কোনোদিন রিজিকের কষ্টে ভুগবে না। আর যদি মা বাবা খুশি হয়ে যায়, যেই জমিনে এসে মারা যাক, যে অবস্থায় সে মারা যাক, মৃত্যুর সময় কালিমা নসিব হইয়া যাবে। যুবক তোমার চরিত্র আজকে নষ্ট হয়ে গেছে, তুমি খারাপ হয়ে গেছো, বন্ধু বান্ধব আপনজন এখন তোমার অভাব নাই। যে সময় কে ছিল না ওই সময় মা বাবা ছিল। তুমি এখন এসএসসি ইন্টার মাস্টার পাস করে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, ওই সময় মা বাবা বুঝতো, এখন তোমার কাছে সে কিছু বোঝে না। তোরে লেখাপড়া করাই তৈবে বুঝতো, এখন সে কিছু বোঝে না, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহ কয় না না না, ওয়ালা তাকহারুনা। যদি মা বাবা থাকে সন্তান ধমক দিবি না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ এই বিরক্ত শব্দটা পর্যন্ত করবি না, কারণ তোর মা বাবা তোরে বিরক্ত হয় না। তোরে যুবক তোর বাবা তোরে নিয়ে বিরক্ত হয় নাই। বাজারে গেছো একটা কাঠ দেখা 10 বার জিজ্ঞাসা করছো আব্বা কি, বাবা প্রত্যেকবার চুমো দিয়া বলছে এটা খা, একবারও বিরক্ত হয় নাই। আজকে বাবা মুরব্বী মানুষ, একটা কথা মনে থাকে না, একবারের জায়গায় 2 বার বললেই তুই জানি মারো। তোর মা তোরে ভাষা শিখাইতে গিয়া
কত কথা কতবার বার তোরে শিখাইলো। ওই মাই তোরে এখন একটা কথা কয়, মুরব্বী মানুষ একবারের জায়গায় দুইবার বললেই তুই ধমক দাও, কারণ কি? আল্লাহ কয় হ্যাঁ সাবধান, ধমক দিবি না। সূরা বনী ইসরাইল কয় ধমক দিবি না। তাদের সাথে কেমন আচরণ করবি? আল্লাহ বলে ওয়াহফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। তোর মধ্যে যত মায়া আছে, তোর মধ্যে যত দয়া আছে, বন্ধুরে দেখাইয়া লাভ নাই, বান্ধবীরে দেখাইয়া লাভ নাই। তোর সমস্ত দয়া মায়া তোর মা বাবার জন্য পূজার কইরা দে। আমার ওয়াজ শেষ, আমি আর ওয়াজ করবো না রে শুভ। আমি জানি আমার এই ওয়াজ তোমার ভালো লাগে না, তোমার পছন্দ হয় না, কিন্তু একটা কথা আল্লাহর কসম, আমার নিজের না, সব হইল কোরআন আর হাদিসে। আমি জানি যাদের মা বাবা আছে এ অবস্থার এখন খারাপ লাগে, কিন্তু এই মজলিসে যার মা নাই, এই মজলিসে আমার মতো যার বাবা নাই, আমার ওয়াজ ঠিক সে বুঝে। হুজুর বলেন কি, মা বাবা থাকলে ঝাড়ি কেমনে মারে? যদি আব্বা থাকতো, হুজুর এখন বাড়ি করছি, জায়গা করছি, এই বাজারে আমার দোকান আছে, আমার আব্বার জন্য আমি সবকিছু ফ্রি কইরা দিতাম। কত জায়গায় মাহফিলে যাই, কত মুরব্বীরা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর ছেলে মেয়ে গুলারে চাকরি দিছি, লেখাপড়া করে আর বিদেশ পাঠাইছি, ব্যবসা দিয়ে দিছি, হুজুর এখন আমাদের দিকে কোনো খেয়াল নাই, লজিং বাড়ির মতো 3 বেলা খানা দেয়। ও যুবক না, আমি মক্তবে গেছি, আমার মনে আছে আমার আব্বা আমারে প্রত্যেকদিন সকালবেলা 5 টাকা 10 টাকা দিত, যেন একটু রুটি বিস্কিট খাইতে পারি। তুমি ওই স্কুলে গেছো, মাদ্রাসায় গেছো, বাবা দিছে, বাবা দিন মজুর কৃষক হইয়া প্রত্যেক দিন যদি তোমার আর আমার জন্য 5 টাকা 10 টাকা 20 টাকা বাজেট করতে পারে, তাইলে বাবা এখন মুরব্বী মানুষ, 1 টাকা ইনকাম নাই, একটু বিকাল বেলা দোকানে গিয়ে চা খায়, পান খায়। তুই বাবার জন্য প্রত্যেক দিন 20 টাকা বরাদ্দ করে দিবি। যদি তোর সামর্থ্য ভালো থাকে, এই বাজারের সব দোকানদারের বলে দিবি, ও দোকানদার ভাই, আব্বা আসবে, একটু চা খাবে, পান খাবে, সাবধান বিল নিবা না, আমি আইসা বিল দিয়া দিব। তোমার বাবা আছে এই জন্য তুমি বোঝো না। আজকের এই মাহফিলে এমন সন্তান আছে একা একা কান্দে আর কয় হুজুর ঠিকই বলছে, আমার আব্বা থাকলে এই মৌলভী বাজারের প্রত্যেক দোকান ফ্রি করে দিতাম, আব্বা নাই। আমি কেমনে তোমার বুঝাই? একটা না, আল্লাহ কোরআনে 6 জায়গায় আল্লাহর পরে মা বাবার কথা বলছে। রাসূল নামাজের পরে পৃথিবীর শ্রেষ্ঠ আমল বলছে মা বাবার সাথে ভালো আচরণ। যদি মা বাবা জীবিত থাকেন, আজকে মাহফিল শেষ হয়ে যাবে, তুমি বাবারে জড়ায় ধরে কানবা, আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। বাড়িতে গিয়ে মায়ের বলবা, মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই।